السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسيم جانب بطحا گزرکن زحوالم محمد خبركم بلغ العلا بكماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. وصلى الله على نور
كزوشد نورها پیدا زبی زحب مساکن فلقد الشكع شيدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে জামাদাল উলা শরীফের তৃতীয় জুমায় মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে। উচ্চ আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন রসূল আকরাম শফি আযম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল কওনাইন তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, গত 2 জুমা থেকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা আমি করে আসতেছিলাম। তার ধারাবাহিকতায় জাহান্নামের অনেকগুলো আযাব রয়েছে, ভয়াবহতা রয়েছে, কঠিন শাস্তি রয়েছে জাহান্নামের ভিতরে। তার মধ্যে একটি আযাব হলো জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কষ্ট সহ্য করতে না পেরে আযাব সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। এই মৃত্যু সম্পর্কে গত জুমাতে আমি আলোচনা করেছি। কিছু অংশ, বাকি অংশ নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার রহমতের যদি আমার উপর শামিল হাল হয়, তাহলে ইনশাআল্লাহ
আজকে তার ধারাবাহিকতায় বাকি কথাগুলো বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া 'আযীমি সুলতানিক। গত জুমায় আমি বলেছিলাম মৃত্যু কামনা করবে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে। এত বেশি আযাব, এত কঠিন আযাবের স্থান, এত কঠিন আযাবের আবাসস্থল এই জাহান্নাম। জাহান্নামীরা সেখানে আযাব সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামীটা এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। মানুষ মরবেও না, বাঁচবেও না। তার মানে মৃত্যু হবে না, জিন্দাও থাকবে। জাহান্নামের আযাবে আযাবে, শাস্তিতে শাস্তিতে, গজবে গজবে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরেক জায়গায় বলেন লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা মৃত্যুকে শুধু একবার কামনা করো না, ওয়াদউ সুবুরান কাসীরা, যদি একাধিকবার, হাজারবারও, কোটিবারও যদি তোমরা জাহান্নামের ভিতরে যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আসবে না। জাহান্নামের ভিতরে কি হবে না? মৃত্যু হবে না, আসবে। এটা এমন একটি খুব কঠিন একটি স্থান এই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলে আমিন। জাহান্নামের ভিতরে যতগুলো আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, ওই শাস্তিগুলোর মধ্যে একটি শাস্তি হবে ক্ষুধার শাস্তি। একটি শাস্তি ক্ষুধার শাস্তি। ক্ষুধা বুঝো তোমরা? হ্যাঁ, ক্ষুধা বুঝো কি? ক্ষুধা কি মারা দে, কেন করে দে? হ্যাঁ, ক্ষুধা কি? ক্ষুধা মানে কি? ফেরত বল লাগে না রত? হ্যাঁ, ও নামাতের গায়ে ফেরত মধ্যে বল লাগে না, বল লাগে দিয়ে কি হতে ক্ষুধা হলো, ইয়ে কি হতে বুঝছেন না? ক্ষুধা। তাহলে জাহান্নামের ভিতরে যতগুলো আযাব আছে, এই আযাবের মধ্যে যতগুলো আযাব দিবে, এই আযাবের মধ্যে একটি আযাব হবে ক্ষুধার আযাব। কিসের আযাব? ক্ষুধার আযাব। তাহলে এই ক্ষুধার আযাবগুলো কেমন হবে? তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বর্ণনা করেছেন, বয়ান করেছেন আমাদের নবী। আমাদের নবী
এই হাদিসের ভিতরে এত সুন্দর করে জাহান্নামের যে ক্ষুধার শাস্তি দেওয়া হবে, এটা কেমন শাস্তি দেওয়া হবে সেটা সুন্দরভাবে বর্ণনা করে দিন। এই হাদিসটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমাদের নবী বলেন, ইউলকা আলা আহলিন নারিল জু'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের আযাব, গজব, শাস্তি দেওয়া হবে। এই আযাবগুলোর মধ্যে একটা হলো ক্ষুধার আযাব। একটা হলো কিসের আযাব? ক্ষুধার আযাব। ফায়াদিলু মা হুম মিনাল আযাব। অন্যান্য আযাবের সাথে তারা ক্ষুধার আযাবও কি করবে? ভোগ করবে। কোথায়? জাহান্নামের ভিতরে। ক্ষুধার আযাব ভোগ করতে করতে এক প্রকার জাহান্নামীরা বলবে, ফায়াস্তাগীসুনা, জাহান্নামীরা বলবে, আমাদেরকে খাদ্য দাও, খাদ্য দাও, মানে খাবার দাও, আমাদেরকে কি দাও? খাবার দাও। ক্ষুধা আসলে কি বোঝে মানুষ? কি চায়? খাবার চাই না? পেটে ক্ষুধা আসলে কি চায়? খাবার চায়। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ক্ষুধার আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে তারা বলবে, ফায়াস্তাগীসুনা, আমাদেরকে খাদ্য দাও, আমাদেরকে খাদ্য দাও, খাবার দাও, আমরা আর সহ্য করতে পারি না, আমরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, এই জাহান্নামের ভিতরে আমাদেরকে খাদ্য দাও। এরপর নবীজি বলেন, ফায়ুগাসুনা বিতুআমিন মিন দরি', জাহান্নামীদেরকে দরি নামক একটা খাদ্য আছে, সেই খাদ্যটা দেওয়া হবে। জাহান্নামীরা যখন এই দরি নামক খাদ্যটা খাবে, যখন তারা খাবে, এই খাদ্যটি যখন খাবে, তাদের অবস্থা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত বেশি ভয়ঙ্কর তাদের অবস্থা হবে যে তারা দেখবে এই খাদ্যটা, এই খাদ্যগুলো পেটের ভিতরে যায় না। কোথায় যায় না? পেটের ভিতরে যায় না। খাদ্যগুলো, খাবারগুলো পেটের ভিতরে যায় না, মুখের মধ্যেও আসে না। ভালো করে বুঝবেন, তাদেরকে যখন খাদ্যগুলো দেওয়া হবে, আমরা যখন খাদ্য খাই, খাবার খাই, এটা সাথে সাথে পেটের দিকে চলে যায় না? এদিকে দেওয়ার সাথে সাথে পেটের দিকে চলে যায় না? কিন্তু এই খাদ্যটা দেওয়ার পর এই খাদ্যটা তাদের পেটের ভিতরে যাবে না, মুখের দিকেও আসবে না। অনেকে খাবার খেয়ে যদি হজম করতে না পারে মুখ দিয়ে বমি হয়ে যায় না? এরকমও হবে না, মুখেও আসবে না, পেটের ভিতরেও যাবে না। তাহলে কি হবে? ফায়াস্তাগীসুনা বিত্তুআম, এটা মুখের মধ্যে আসে না, এবার তারা আবার খাদ্য চাইবে, এটা গলার মাঝখানে আটকে যাবে। কোথায়? গলার মাঝখানে খাদ্যটা কি হয়ে যাবে? আটকে যাবে। গলার মাঝখানে আটকে যাওয়ার পর তারা আবার খাদ্য চাইবে। জাহান্নামীরা আবার কি চাইবে? খাদ্য চাইবে। তারা আবার খানা চাইবে। তারা বলবে, ফায়াস্তাগীসুনা বিত্তুআম, আমাদেরকে খাদ্য চাই, আমাদেরকে খাদ্য দাও, খাবার দাও। এবার তাদেরকে দেওয়া হবে ফায়ুগাসুনা বিতুআমিন যী গুসসা, যী গুসসা। এটা কোথায় আছে? কোরআনে আছে? গুসসা শব্দ তো কোরআনে আছে? আও সজুরে তুজুরে, গুসসা শব্দ তো কোরআনে আছে? আছে?
সূরা মুজাম্মিলে নাই যা গুসসাতি ওয়া আযাবান, তাদেরকে কি দেওয়া হবে? গুচ্ছা নামক একটা খাদ্য দেওয়া হবে জাহান্নামীদেরকে। গুচ্ছা নামক একটা কি দেওয়া হবে? খাদ্য দেওয়া হবে। এটা এমন এক খাদ্য যা গলা গিয়ে আটকে যায়। গুচ্ছা নামক খাদ্যটি এমন একটি খাদ্য যা গলায় গিয়ে আটকে যায়। এটা লোহার কাঁটাযুক্ত খাদ্য, লোহার কাঁটাযুক্ত খাদ্য। গলার ভিতরে আটকে যাওয়ার পর তারা কি বলবে জানো? আচ্ছা, আমরা যখন আমাদের এখানে দুনিয়ার মধ্যে আমরা যখন খাবার খাই, যদি গলার মধ্যে কারো খাবার আটকে যায়, আমরা কি খাই? কি খাই? পানি খাই। কি খাই? পানি খাই। পানি খেয়ে আমরা ওই গলার খাদ্য আটকে যাওয়া খাদ্যগুলো আমরা সরিয়ে নিই, তাই না? কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। فيذكرون أنهم كانوا يجيزون الغصص في الدنيا بالشراب। আল্লাহ নবী বলেন, আমরা যেভাবে দুনিয়ার মধ্যে আমাদের গলায় যখন কোন ধরনের খাবার আটকে যেত, তখন আমরা পানি খেয়ে ওই খাবারগুলো আমরা সরিয়ে নিতাম গলা থেকে। ওই পানিগুলো, ওই খাদ্যগুলো আমরা পানির মাধ্যমে সারিয়ে নিতাম। ঠিক তাদের ওই জাহান্নামের ভিতরে, তাদের গলার ভিতরে যখন গুচ্ছা নামক ওই কাঁটাযুক্ত খাদ্যটি, দড়ি নামক খাদ্যটি যখন আটকে যাবে, পেটের ভিতরেও যাবে না, মুখেও আসবে না, গলার মাঝখানে আটকে যাবে, তখন তাদের মনে পড়বে, আমরা দুনিয়ার মধ্যে তো গলায় কিছু আটকে গেলাম না, পানি খাইতাম। আমরা কি খাইতাম? পানি খাইতাম। তখন তারা জাহান্নামীরা আবার পানি চাইবে। পানি চাইবেন, তারা আবার পানি চাইবে। তাদের মনে পড়বে, দুনিয়ার জমিনে আমাদের পানি গলায় যদি কিছু আটকে গেলে আমরা সাথে সাথে আমরা পানি খেয়ে তা সরিয়ে নিতাম। এই কথা মনে পড়ার সাথে সাথে তারা আবার পানি চাইবে। পানি চাওয়ার পর তাদের পানি দেওয়া হবে। ওই পানির মধ্যে লোহার কাঁটাযুক্ত, লোহার কাঁটা থাকবে। ওই লোহার কাঁটাযুক্ত পানি যখন তাদের দেওয়া হবে, فإذا دنت من وجوههم, এই লোহার কাঁটাযুক্ত পানি যখন তাদের মুখের সামনে যখন নেওয়া হবে, তখন পানি পান করবে না। তখনও তারা পানি পান করবে না। জাহান্নামীরা পানি পান করবে না। পানি পান করার আগে পানির গরমে পানিগুলো এত বেশি গরম হবে, ওই পানির গরমের কারণে তাদের চেহারা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পানিগুলো খেতে পারবে না, শুধুমাত্র মুখের সামনে পানিগুলো কি আনা হবে। মুখের সামনে পানিগুলো আনার সাথে সাথে পানিগুলো এত বেশি গরম থাকবে, ওই পানির গরমে তাদের মুখের চেহারা, তাদের চেহারা মুখগুলো জলে পড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়াকাত্তাআত মা ফি বুতুনিহিম
পান করার আগে তাদের পেটের নাড়িগুলো সবগুলো জ্বলছে পড়ে যাবে। এমন কঠিন শাস্তি। লাগছে কি? ক্ষুধা। চাইছে কি? খাদ্য। তাদের কি লাগছিল? ক্ষুধা লাগছিল। কোথায়? জাহান্নামের ভিতরে। তারা চাইছে কি? খাদ্য। তাদেরকে দেওয়া হলো কি? লোহার কাঁটাযুক্ত পানীয়, লোহার কাঁটাযুক্ত পানি তাদেরকে দেওয়া হলো। এরপর পানি পান করার আগে তাদের এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা তখন বলবে, ফায়াকুলুনা, জাহান্নামীরা এক পর্যায়ে একে অপরকে বলবে, উদউ খাজানাত জাহান্নাম। তারা এগুলো, এই কঠিন আযাবগুলো সহ্য করতে না পেরে এবার তারা বলবে, জাহান্নামীরা তারা একে আরেকজনকে বলবে, একে অপরকে বলবে, কি বলবে? বলবে যে জাহান্নামের যে রক্ষীগুলো আছে, কারারক্ষীগুলো আছে, তাদেরকে একটু ডাকো, তাদেরকে একটু ডাকো জাহান্নামের ভিতরে। জাহান্নামের রক্ষীদেরকে ডাকো। জাহান্নামের রক্ষীরা, ফেরেশতারা, জাহান্নামের রক্ষী ফেরেশতারা, তারা এসে বলবে, ফায়াকুলুনা, কি জন্য ডেকেছো আমাদেরকে? তারা বলবে, কি জন্য আমাদেরকে ডেকেছো? জাহান্নামীরা বলবে, ও ফেরেশতা, ও রক্ষীরা, আমরা আর সহ্য করতে পারি না, আমরা আর সহ্য করতে পারছি না। জাহান্নামের রক্ষীরা বলবে, জাহান্নামীরা জাহান্নামীর রক্ষীদেরকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, আমরা আর সহ্য করতে পারি না, এই কঠিন আযাব আমরা আর সহ্য করতে পারি না, ভাই আমাদেরকে একটু বাঁচাও, আমরা আর সহ্য করতে পারি না। তখন জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদেরকে কি সতর্ক করা নাই? তোমরা কেন তাদের কথা শুনলা না? তোমাদের কাছে নবী রাসূল গিয়েছে। তারা বলবে, হ্যাঁ, কদু বলা, আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল, আলেমরা এসেছিল, হুজুররা এসেছিল, পীর দরবেশরা আমাদের কাছে এসেছিল, আমাদেরকে কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে। বলার পরও আমরা তাদের কথা আমরা মানি নাই, তাদের কথা আমরা গ্রহণ করি নাই। এই জন্য ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি নবী রাসূলগণ যায় নাই? তোমরা তাদের কথাগুলো কেন গ্রহণ করো না? কেন তাদের দাওয়াত তোমরা গ্রহণ করো নাই? এবার জাহান্নামীরা বলবে, তাদেরকে বলে দেয়, এবার জাহান্নামীরা ওই জাহান্নামী রক্ষী ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে বলে কোনো লাভ নাই, এদেরকে বলে কোনো লাভ হবে না। এরা উল্টো প্রশ্ন করে আমাদেরকে, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? এরা উল্টো প্রশ্ন করে আমাদেরকে। জাহান্নামীরা এবার বলবে, উদউ মালিকান, জাহান্নামীরা বলবে এবার জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে ডাক দাও। তারা একে অপরকে বলবে, এবার জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে ডাক দাও, মালিক ফেরেশতাকে ডাক দাও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে
এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাক দিবে, ও মালিক ফেরেশতা তুমি কোথায়? মালিক ফেরেশতাকে যখন ডাক দিবে আল্লাহ বলে, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেয়। এই কথা কাকে বলে? মালিক ফেরেশতাকে। জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ডেকে বলবে, ভাই মালিক একটু তুমি বলো না আল্লাহকে, একটু তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের মৃত্যু দেয়, আমরা তো আর সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন এই কথা বলবে, ডাকার পর ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামীরা যখন মালিক ফেরেশতাকে, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে ডাক দিবে, হযরত আমাশ রাহিমাহুল্লাহ বলেন, নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আল ফাআম। জাহান্নামীরা ডাক দিবে মালিক ফেরেশতাকে, মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা জাহান্নামীর ওই ডাকের জবাব দিবে 1000 বছর পরে। কয় হাজার বছর? 1000 বছর পরে জাহান্নামীর ডাকে সাড়া দিবে কে? জাহান্নামের দারোগা মালিক। 1000 বছর। দেখেন কেমন শাস্তি। 1000 বছর পর সারা দিবেন মালিক ফেরেশতা, ডাক দিয়ে বলবেন, কি বলবে বলো? তোমরা কেন আমাকে ডাকো? কি জন্য তোমরা আমাকে ডেকেছো? কি বলবা আমাকে এবার বলো। জাহান্নামীরা বলবে, তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের ভিতরে মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের ভিতরে মৃত্যু দিয়ে দেয়। মালিক ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিথুন, ইন্নাকুম মাকিথুন। মালিক বলবে, চুপ, জাহান্নামের দিকে চুপ, চুপচাপ থাকো, আযাব ভোগ করো, চুপচাপ জাহান্নামের ভিতরে আযাব কি করো? মুখ করো, কোনো কথা নেই, কোনো কথা বলবা না। তোমাদেরকে এই অবস্থায় থাকতে হবে। ইন্নাকুম মাকিথুন, তোমাদেরকে এই অবস্থায় জাহান্নামের ভিতরে থাকতে হবে। জাহান্নামীরা বলবে, জাহান্নামীদের দারোগা মালিককে বলে কোনো লাভ হয় নাই। তার আগে জাহান্নামের লোকদেরকে বললাম, তারাও বলল তোমাদের কাছে কোনো নবী রাসূল যায়নি, কথা বলল। এবার জাহান্নামের দারোগা মালিককে ডাকলাম, মালিকও বলল চুপ, কোনো কথা বলবি না, জাহান্নামের ভিতরে আযাব ভোগ কর, চুপচাপ। এই অবস্থায় তোদেরকে থাকতে হবে, আযাব ভোগ করা অবস্থায় জাহান্নামের ভিতরে। এবার জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন, কেন? আমার আল্লাহ তো বড় দয়ালু, আমার আল্লাহ তো বড় মহান। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, এই আমাদের রব, ওগো আমাদের মালিক। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদু রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা আমাদের আল্লাহ বড় দয়াময়, তারা বলবে আমাদের আল্লাহ বড় দয়াময়, আমাদের রবকে ডাক দাও, আমাদের আযাব হালকা করে দিবে আমার আল্লাহ। তাদেরকে বলে কোনো লাভ নাই। আমাদের মালিককে যখন আমরা বলবো, আমাদের মালিক আমাদের
আযাব হালকা করে দিবে জাহান্নামের ভিতরে। কেননা রব সবচেয়ে দয়ালু, সবাই চেয়ে বেশি দয়ালু হলো আমাদের রব আল্লাহ। আমাদের রব আল্লাহ হলেন সবচেয়ে বড় দয়ালু। এবার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহকে ডাক দেওয়ার পর তারা আল্লাহকে বলবে এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলে দিলেন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের হতভাগা তারা আল্লাহকে বলবে আমাদের হতভাগা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে। আমরা দুনিয়াতে আপনার কথা মানি নাই, আপনার উপর ঈমান আনি নাই, আপনাকে বিশ্বাস করি নাই, আপনার নবীদেরকে বিশ্বাস করি নাই, তাদের উপর ঈমান আনি নাই, ইসলাম মানে নাই, ইসলাম মতো আমরা চলি নাই, কোরআন মতো আমরা চলি নাই দুনিয়ার জমিনে। এই হতভাগা এই দুর্ভাগ্য আমাদের উপরে আজকে বিজয় লাভ করছে। হে আল্লাহ, দুনিয়াতে আপনার কথা শুনি নাই, তাই আজ আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে। ওয়া কুন্না কওমান যালিমিন, আমরা ছিলাম পথভ্রষ্ট দুনিয়ার জমিনে, আমরা দুনিয়ার জমিনে বিপদগামী ছিলাম, পথভ্রষ্ট ছিলাম আমরা দুনিয়ার জমিনে। যার কারণে আজকে আমাদের হতভাগা কপাল পোড়া দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে। এরপর তারা আরো বলবে, আল্লাহকে আরো বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আরে জাহান্নামীরা আল্লাহকে বলবে, ও আল্লাহ, ও মালিক, ও আমাদের প্রতিপালক, ও আমাদের রব, আল্লাহ তুমি একটু আমাদেরকে এখান থেকে বের করে দেন না, এই জাহান্নাম থেকে একটু আমাদেরকে বের করে দেন না আল্লাহ, জাহান্নাম থেকে একটু আমাদেরকে বের করে দেন। কারা বলবে? জাহান্নামীরা আল্লাহকে বলবে। আমরা যদি এই জাহান্নাম থেকে একবার যদি আমরা বের হয়ে যেতে পারি, তাহলে দেখেন আমরা জীবনে আর কোনো খারাপ কাজ করব না দুনিয়াতে। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে একটু বের করে দেন, রব্বানা আখরিজনা মিনহা, আমাদেরকে বের করে দেন। আমরা যখন দুনিয়ার মধ্যে যাব, আমরা যদি একবার এই জাহান্নাম থেকে এখান থেকে যদি বের হতে পারি, তাহলে আমরা আর কখনো খারাপ কাজ করব না, আমরা ভালো কাজ করবো, গিয়ে খারাপ কাজ আর একটু করবো না, মানুষ খুন করবো না, মানুষের উপর জুলুম করবো না, ইসলাম বিরোধী কথা বলবো না, কোরআন বিরোধী কথা বলবো না, দিন বিরোধী কথা বলবো না। আল্লাহ তুমি একটু আমাদেরকে বের করে দাও না। কারা বলবে? জাহান্নামীরা। কাকে? আল্লাহকে বলবে। তারা আরো বলেন, ফাইন্না যালিমুন, যদি আমরা যদি দুনিয়াতে যাওয়ার পর যদি আর কোনো খারাপ কাজ করি, তাহলে আমরাই জালিম, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জাহান্নামীরা বলবে, আল্লাহকে বলে। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা ফাসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আরে আল্লাহ বলবেন, ক্বালা ফাসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আমার আল্লাহ বলবে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে কোনো কথা নাই।
কোনো কথা বলবি না, তোরা জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় থাক, কথা বলবি না আল্লাহর সাথে, চুপচাপ থাক। কে বলবে? আল্লাহ বলবে قال اخسئوا فيها ولا تكلمون, কোনো কথা বলবি না আজ আমার সাথে, কোনো কথা বলবি না, চুপচাপ জাহান্নামের ভিতরে থাক, কোনো কথা হবে না তোদের সাথে। কেন কেন কথা হবে না? যখন এই কথা বলে আর কোনো আশা থাকে মানুষের, মালিক যখন, আল্লাহ যখন, রব যখন এই কথা বলে দেয়, তাহলে আর কোনো পথ আছে? আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। তাহলে তরি নামক খাদ্য দেওয়ার পর যে গুসা নামক কাটা জাতীয় খাদ্য গলায় আটকিয়ে দেবে যাবে, আটকানোর পর তারা বলবে পানি দাও, পানি দাও। এবার পানি দিবে, পানি মুখের কাছে নিতে দেবে, তাদের মুখ আর শরীর এবং নাড়িবুড়ি সব কিছু জলে পড়ে ছাই হয়ে পড়ে যাবে, জলছে পড়ে যাবে। জাহান্নামের প্রহরীরা বলবে তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? তোমরা কি তোমাদের কি নবী রাসূলগণ সতর্ক করো নাই? জাহান্নাম সম্পর্কে বলো নাই, জান্নাত সম্পর্কে বলো নাই, কোরআন সম্পর্কে বলো নাই, ইসলাম সম্পর্কে তোমাদেরকে বলো নাই, কালিমা সম্পর্কে তোমাদেরকে বলো নাই? এই কথা জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে। মালিক বলবে, জাহান্নামের দরজা মালিক বলবে চুপচাপ আযাব ভোগ কর, কোনো কথা নাই। তাহলে জাহান্নামের দরজা মালিকও বলবে চুপচাপ আযাব ভোগ কর। আবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে লাঞ্ছিত অবস্থায় ওই জাহান্নামে তার কোনো কথা আমার সাথে হবে না, আমার সাথে কোনো কথা বলবি না, আমার সাথে কোনো কথা বলার দরকার নেই। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে চুপচাপ আযাব ভোগ কর। এরপর যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলি দে, তাহলে সব কিছু শেষ হয়ে গেল, আমাদের তার কোনো পথ থাকবে না। এই জন্য ভাই, দুনিয়া থাকা অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে সামান নিয়ে যেতে হবে। এমনি এমনি যদি আমরা যাই, আমল ছাড়া যদি চাই, নেক আমল ছাড়া যদি আমরা যাই, কবরে গিয়ে শান্তি হবে না, জাহান্নামে কাল কিয়ামতের ময়দানে কোনো শান্তি হবে না, জাহান্নামে জ্বলতে হবে। নেক আমল করে এখান থেকে যেতে হবে। বদ আমল নিয়ে যদি যায় তাহলে কোনো পথ নাই, বাঁচার আর কোনো পথ থাকবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। দড়ি নামক খাদ্যটার মধ্যে কোনো ধরনের পুষ্টি যোগায় না, কোনো ধরনের পুষ্টি যোগায় না, কোনো ধরনের স্বাস্থ্যসম্মত কানাবার নয় ওই দড়ি নামক, এবং ক্ষুধাও নিবারণ করে না এই কানাটা খাওয়ার পরে। জাহান্নামীদেরকে যখন এই কানাটি দেওয়া হবে, এই কানার কারণে কোনো কাজ আসবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না, ক্ষুধা থেকে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমলনামা পিছন থেকে বাম হাতে দিবে, যাদেরকে আমলনামা পিছন থেকে বাম হাতে দিবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে বসে জান্নাতীদেরকে দেখতে পারবে, জান্নাতীদেরকে দেখতে পারবে। তারা জান্নাতের দিকে তাকিয়ে দেখবে, লক্ষ্য করে দেখবে জাহান্নামীরা যাদের গালাগালি, জাহান্নামীরা যাদেরকে গালাগালি করেছিল, দুনিয়ার জমিনে যাদেরকে গালাগালি করেছিল, যাদেরকে প্রহার করেছিল, যাদের উপর জুলুম করেছিল, যাদেরকে খুন করেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল,
যারা কোরআনের কথা বলতে গিয়ে যাদেরকে বাধা দেওয়া ছিল, কোরআনের কথা বলতে গিয়ে যাদেরকে বাধা দিয়েছে, ওই ধরনের লোকগুলোকে তারা দেখবে জান্নাতের ভিতরে বসে আছে। কোথায়? জান্নাতের ভিতরে বসে আছে। এরপর জাহান্নামীরা পানির পিপাসায় অস্থির হয়ে যাবে, আর জাহান্নামীরা বলবে, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর আয়াতে কথাটি সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা জান্নাতীদের থেকে পানি খুঁজবে। কি খুঁজবে? পানি চাইবে, যে তোমরা যে এখানে জান্নাতের ভিতরে মজার মজার খাবার খাও, আমাদেরকে একটু দাও না, আমরা তো ক্ষুধায় অস্থির হয়ে যাচ্ছি, পানির পিপাসায় আমরা অস্থির হয়ে যাচ্ছি জাহান্নামের ভিতরে, আমাদেরকে একটু দাও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা আরাফের 50 নম্বর আয়াতে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবে, কি বলবে? ও জান্নাতি ভাইয়েরা, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে পানি দাও। তোমরা যে জান্নাতের ভিতরে পানি খাও, যে মজার মজার তোমরা পানি খাও, ওইখান থেকে আমাদেরকে একটু পানি নিক্ষেপ করো, আমাদের দিকে একটু পানি ঢেলে দাও। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে। এরপর তারা আরো বলবে, আও মিন্না রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদেরকে যত রিজিক দান করেছেন, যত খাবার দিয়েছেন, যত ভালো ভালো খাবার দিয়েছেন, ওইখান থেকে আমাদেরকে কিছু রিজিক আমাদের দিকে নিক্ষেপ করো। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে এত সুন্দরভাবে জবাব দেবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আরে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের যত নাজ নিয়ামত যা কিছু আছে, যত নিয়ামত আছে সব কিছু তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ নাউযুবিল্লাহ। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, তোমাদের জন্য সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। দেওয়া যাবে না, দিতে পারবো না। আরে কেমন নিয়ামত জান্নাতের ভিতরে। এবার জান্নাতের জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়ালাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি قد وجدنا ما وعدنا ربنا حقا। আরে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী ভাইরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের সাথে, আমাদের রব আমাদের সাথে যেই জান্নাতের ওয়াদা আমাদের সাথে করেছেন, যে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমরা পরিপূর্ণভাবে আমরা পেয়েছি, সেগুলো আমরা পরিপূর্ণরূপে আমরা পেয়েছি। কেন জানো? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের যে ওয়াদা করেছেন সেই জান্নাত আমাদেরকে দিয়েছেন, যে জান্নাতের ভিতর হুর গিলমান দেব বলেছেন, যে হুর গিলমান আমরা জান্নাতের ভিতরে পেয়েছি, যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেব বলেছেন, সেই নাজ নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জান্নাতের ভিতরে। আমরা সবগুলো আমরা পেয়েছি। কেন জানো কেন পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার উপরে বানানো। কার উপরে বানানো? আল্লাহর উপরে বানানো। আমি আল্লাহর উপরে বানানো, আমরা আল্লাহর উপরে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর উপরে বানানো, আমরা নবীর উপরে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো,
এরপর নবী বলেছেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়েছি। নবী বলেছেন যাকাত দাও, আমরা যাকাত দিয়েছি। নবী বলেছেন হজ করো, আমরা হজ করেছি। আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো, আমরা রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যা যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, সব আদেশ আমরা পালন করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত নামক এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে এবার বলবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তোমাদের সাথে যেইগুলো ওয়াদা করেছে তোমরা কি তা বুঝেই পেয়েছ? তোমরা কি তা পেয়েছ? তা কি? জাহান্নাম। তা কি? জাহান্নাম। কেন জাহান্নাম? কেন? তারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই, হাদিস বিশ্বাস করে নাই। তারা ছিল দেয়ার স্নোব, নাউজুবিল্লাহ, বুদ্ধিজীবী, নাস্তিক, মুরতাদ। তারা আল্লাহকে মানত না, আল্লাহকে বিশ্বাস করত না। সেই জন্য তারা বলেন ক্বালু নাম, জাহান্নামীরা বলে ক্বালু নাম, হ্যাঁ সেই জন্য তো আমরা জাহান্নামে এসেছি, আমরা জাহান্নাম পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ আমাদের সাথে যা দেওয়ার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তা আমরা পেয়েছি, সেই জন্য আমরা জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর জাহান্নামীদের সাথে জাহান্নামের ভিতরে একদল কর্মী আরেক দল নেতার সাথে দেখা হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে একদল কর্মী আরেক দল নেতা এবং কর্মীদের সাথে, তাদের সাথে জাহান্নামের ভিতরে দেখা হয়ে যাবে। জাহান্নামের ভিতর যখন নেতা এবং কর্মীদের ভিতরে যখন দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, তারা কেমন নেতা ছিল আর তারাও বা কেমন কর্মী ছিল, যে নেতা কর্মীদেরকে কোনোদিন নামাজ পড়তে বলে নেই, এসে লম্বা লম্বা ভাষণ দিয়ে যায়, কিন্তু বলে না ও আমার কর্মী ভাইরা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর হুকুম আদায় করো। বলে নেতারা? বলে এ কথা? বলে না। দীর্ঘক্ষণ ভাষণ দিবে, দীর্ঘক্ষণ কথা বলবে, কিন্তু একবারও বলে ভাই আল্লাহর একটা হুকুম ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এই কথাটিকে বলে না। ওই ধরনের যেই নেতার কথা শুনে আমি মানুষ কোন করতাম, কর্মী মানুষ কোন করেছে, যেই নেতার কথা শুনে কোরআনের কথায় বাধা দিয়েছে, যেই নেতার কথা শুনে হাদিসের মজমায় বাধা দিয়েছে, ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দিয়েছে, এমন কিছু নেতার কর্মীদের সাথে দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাওয়ার পর তারা একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। তারা একজন আরেকজনকে কি দিতে থাকবে? অভিশাপ দিতে থাকবে। কারা? কর্মীরা নেতাদেরকে অভিশাপ দিতে থাকবে জাহান্নামের ভিতরে। তোর কারণে আজকে আমি জাহান্নামে এসেছি, তোর কথা শুনে আমি মানুষ খুন করেছি, তোর কথা শুনে আমি জেনা করেছি, তোর কথা শুনে আমি মানুষের ধন সম্পদ লুণ্ঠন করেছি, ব্যাংক ডাকাত করেছি, তোর কারণে, তোর কথা শুনে আজকে তোর কারণে আমি জাহান্নামে। এভাবে করে করে কর্মীরা নেতাদেরকে কি দিতে থাকবে? অভিশাপ দিতে থাকবে, অভিশাপ দিতে থাকবে। তখন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্মীরা নেতাদেরকে যেই অভিশাপ দিচ্ছে, যে অভিশাপগুলো দিবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে শুনিয়ে দিলেন, বান্দাদেরকে শুনিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কর্মীরা আল্লাহকে বলবে জাহান্নামের ভিতরে, কর্মীরা জাহান্নামের ভিতরে আল্লাহকে বলবে
ওগো আমার মালিক, রব্বানা, ওগো আমার মালিক, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো মালিক, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, এই নেতারা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে বিভ্রান্ত করেছে, বিপদগামী করেছে। তাদের কথা অনুযায়ী আমরা চলেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে, ওরা আমাদেরকে যা করতে বলেছে তাই আমরা করেছি দুনিয়ার জমিনে। আমরা এমন এমন জঘন্য জঘন্য কাজে আমরা লিপ্ত হয়েছি, জঘন্য জঘন্য কাজ করেছি, যে কাজগুলো আমরা নিজেরা করে ইসলামের উপর আমরা চাপিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ, করেছি আমরা, চাপিয়ে দিয়েছি ইসলামের উপরে, দ্বীনের উপরে, কোরআনের উপরে আমরা চাপিয়ে দিয়েছি। এরপর কর্মীরা আরো বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আজকে আমরা যেই শাস্তি পাচ্ছি এর চেয়ে অধিক শাস্তি, ডবল শাস্তি আপনি এই নেতাদেরকে দেন। আমরা আজকে জাহান্নামের ভিতরে যেই শাস্তি আমরা পাই তার চেয়ে ডবল শাস্তি, অধিক শাস্তি আপনি এই নেতাদেরকে দেন, ডবল শাস্তি দেন। আজকে শুধু শাস্তি দিলে হবে না, লা'নান কাবীরা, মহালানত তাদের উপর আপনি দেন, বড় আযাব তাদেরকে আপনি দেন। কারা বলবেন? আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, বাল্লুক ভাই, এখানে যারা বলে দুনিয়ার জমিনে খারাপ হবে। আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, তারা বলবো আল্লাহকে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। তাদেরকে এমন শাস্তি দাও, এমন লানত দাও, আমাদের সে ডবল শাস্তি তাদেরকে দাও। এরপর সেই সময় যারা জাহান্নামের অর্ডার প্রাপ্ত হয়ে যাবে তাদের ব্যাপারে সূরা ফুসসিলাতের ভিতরে 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আরে জাহান্নামীরা, কর্মীরা জাহান্নামের ভিতর নেতাদেরকে লানত দিবে, শাস্তির কথা আল্লাহর কাছে বলবে। এরপর তারা আরো কি বলে জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা। কাফেররা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওগো আমাদের প্রতিপালক, ও আমাদের রব, যেই সকল মানুষ এবং জিন আমাদেরকে গোমরাহ করেছেন, বিপদগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেয়নি, দ্বীনের কথা শুনেইনি, কোরআনের কথা শুনেইনি, হাদিসের কথা শুনেইনি, ইসলামের দিকে আমাদেরকে আহ্বান করে নেই, যারা আমাদেরকে বিপদগামী করেছে তাদেরকে আল্লাহ, তাদের ব্যাপার আপনার কাছে একটু আরজি, কি তাদেরকে একটু দেখিয়ে দেন আজকে। আরিনাল্লাযীনা আযাল্লানা, তাদেরকে আজকে একটু আমাদেরকে দেখিয়ে দেন আজকে আমাদেরকে। তো নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে, আজকে যদি তাদেরকে পাই, আজকে যদি আমরা তাদেরকে পাই, তাহলে আজকে আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে দিয়ে আমরা তাদেরকে পদদলিত করব। কারা বলে কথাটা? কর্মীরা। কাদের ব্যাপারে? নেতাদের ব্যাপারে। কোথায় বলে? জাহান্নামের ভিতরে।
নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে যদি আমরা পাই, আজকে আমাদের পায়ের নিচে দিয়ে আমরা পদদলিত করবো তাদের। এই জন্য যারা এই দুনিয়ার জীবনে নেতা 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 করে করে পাগল হয়ে যাও, কোরআন ছিল না, হাদিস ছিল না, ভাই কাল কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহকে কি জবাব দিবে কাল কিয়ামতের ময়দানে? কি বলবা? আমাদেরকে মরতে হবে। আমরা তো কেউ দুনিয়ার জমিনে বাঁচে থাকতে পারবো না। থাকবো? হ্যাঁ, যদি থাকতো কে থাকতো? যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রাখতেন দুনিয়ার এই তার গোটা পৃথিবীর মধ্যে, আল্লাহ যদি কাউকে রাখতেন, কাকে রাখতেন? এটাও তো বলতে পারবো। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেন। তিনি আছেন? তিনি আছেন? তাকে নিয়ে গিয়েছে। তাহলে আমরা থাকতে পারবো? এটার আর কোনো আমরা থাকতে পারবো? পারবো না। আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার মূল আলোচনা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মউত থেকে শুরু আমার আলোচনা। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। যত আপনি যেদিকে যান না কেন, যেখানে আপনি লুকিয়ে থাকুন না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পারবা না। কাছের দুর্গের ভিতরে যদি আপনি চান, দুর্গের ভিতরে যদি আপনি চান, পিঞ্জরার ভিতরে যদি আপনি লুকিয়ে থাকতে চান, যেখানে কিছু ঢুকে না, বাতাস ঢুকে না, মশা ঢুকে না, মাছি ঢুকে না, কিছুই ঢুকে না, কিন্তু সেখানে মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবে। আমাদের সাথে মৃত্যু কি করবে? সাক্ষাৎ করবে। মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য ভাই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে সঠিক পথে সঠিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর আদর্শ মেনে আমাদেরকে এই দুনিয়ার জীবনটা আমাদেরকে গড়তে হবে। এই দুনিয়ার মধ্যে আমাদের জীবনটা কোরআন হাদিস মতো গড়ে তারপরে আমাদেরকে মৃত্যুর সামান নিয়ে, মৃত্যুর যখন আমাদের হয়ে যাবে, এই দুনিয়ার থেকে এই সামানগুলো নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। এই কবরে আমরা যদি দুনিয়ার থেকে কামাই নিয়ে যেতে পারি, তাহলে কবরও শান্তি, কাল কিয়ামতের ময়দানে উঠেও শান্তি, জান্নাতেও শান্তি আর শান্তি। যদি দুনিয়ার মধ্যে যদি আমরা কামাই করে নিতে না পারি এই দুনিয়া থেকে, তাহলে কবরও অশান্তি। কবর হবে জাহান্নামের আগুন। কাল কিয়ামতের ময়দান হবে আমাদের জন্য কঠিন। আল্লাহর আরশের ছায়া আমরা পাবো না, আর আমাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকল বলে আমিন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।